বোরিং হেয়ার কাটটাকে ভাবছি আজকে একটু লুক দেবো। অ্যাকচুয়াল আমার চুল এমনিতেই ব্ল্যাক কালার না, কালার করছি না, বাট ব্ল্যাক কালার না, আমার হচ্ছে হালকা ব্রাউনিশ কালার। দেখো কিরকম ফেড ফেড হয়ে গেছে। তো ভাবছি বোরিং চুলটাকে অন্য পার্লারে আমি যাচ্ছি না, আমি নিজের বাড়িতেই রেখে কাট করব। তো ফার্স্টে আমি চুলটাকে একটু আঁচড়ে নিই, জট যেগুলো জট ফট আছে জটগুলোকে ছাড়িয়ে নিই, আসছি তারপরে। সবার আগে এইটা হচ্ছে খুব ভালো করে জটটা ছাড়াতে হবে, এটা না ছাড়ালে কিন্তু হবে না। আর নিজের চুল নিজে কাটতে শিখে গেলে কিন্তু খুব ভালো, মানে একদিক থেকে বলবো তোমার অনেকটা কাজ, মানে যখন তখন তুমি নিজের চুলটাকে কিন্তু কেটে নিতে পারবে। তাই জন্য ভাবলাম যে আমি একটু শেয়ার করি। দেখো সবসময় পার্লারে যাওয়া হয়ে ওঠে না, আর সানডে সানডে অনেক পার্লার মানে ভিড়ে ভর্তি থাকে, তো আমার সময় হয় না, সত্যি কথা বলতে টাইম হয় না বলেই আমার যাওয়া হয় না। তো আমার মোটামুটি দেখো চুল মোটামুটিতে আমার যে প্রচণ্ডভাবে যে ওই দেখো স্মুথ হয়ে গেছে, মানে ওইটাই বলছি আর কি, যে একদম জট নেই। এবার আমি চুলটাকে কাট। তো তার আগে ফার্স্ট স্টেপ হচ্ছে একদম এখান থেকে শীতে তুমি যেখানে একদম সোজা নিচে অবধি সুন্দর করে একটা শীতে কেটে দেবো। মানে দুটো চুলকে আমি দুটো পার্টে এইভাবে ভাগ করে নেবো। আমার চুলের অবস্থা খুব খারাপ, মানে আজকে শ্যাম্পু করার আগে ভাবলাম না এই কাজটা আমার করতেই হবে, কারণ আমার এখন প্রচুর প্রোগ্রামও আছে, তার সাথে বিয়ে বাড়ি আছে, নানান ধরনের আছে সব কিছু। তো এটা ভীষণভাবেই দরকার। আমি পুজোর সময় কাটবো বলেও না আমার কেটে ওঠা হয়নি, তখন হয়তো পার্লারে গিয়ে কাটতাম, বাট এখন যখন কোনো কিছু সেরকম ব্যাপার না, তো এখন আমি বাড়িতেই কেটে নিই। আমি অনেক সময় বাড়িতে কেটেছিও। তো এই যে দুটো চুল আমার আলাদা হয়ে গেছে। এবার আমি কি করব, তোমাকে আমি পিছনটাও দেখে নিই কি অবস্থায় আছে। ঠিক আছে, তো এবার আমি এটাকে করব কি, আমি তো দেখতে পেলাম না পিছনটা, তো এবার আমি দুটো চুলকে মানে খুব ইজিতে হয়ে যাবে, এই জন্যই আমার বলা, খুব ইজি ব্যাপারটা। যতটা জটিল মনে হয় ততটা জটিল কিন্তু নয়। এই যে দেখো ঠিক এইভাবে চুল দুটোকে নিয়ে আমি সামনে একটা এখানটা একটা টাইট করে বেঁধে নেব। এরকম একটা মানে কি বলবো, সেই কান ঢাকার ব্যাপার হয়ে গেছে না, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। মানে সেই পুজো যখন আমরা ওই যে কি বলে ওটাকে মানে মাথায় ঢাকা দিই না, ঠিক সেরকম টাইপের দেখতে হয়ে গেছে। দেখো চুলটা দিয়ে আমার চুলটা বেশ বড়ও হয়ে গেছে অনেকটাই। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, ঠিক আছে। এরপরে তোমরা যতটা মনে করবে তোমাদের চুলটাকে কাটিং করবে, ঠিক ততটা পোর্শনই আবার একটা এরকম ভাবে কাটার লাগিয়ে নেবে। এমনি কিছু মাপ মানে করতে হবে না, জাস্ট যতটা কাটিং করবে মনে হবে ঠিক ততটাই এইভাবে খুব টাইট করে কাটার লাগিয়ে নেবে। এই যে আমার এইখান থেকেই চুলটা মোটামুটিতে একদম বরবাদ হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো, মানে যাচ্ছে এই অবস্থা হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমি তোমাকে বলবো, আমি কিন্তু আরেকটু নিচুতে করে এইখানটা দিয়ে কাটবো, তো সেই কারণে আমি এটাকে একটু নিচু করে দিলাম। খুব অবস্থা খারাপ, মানে একদম সেই যাচ্ছে তাই ঝাঁটা টাইপ হয়ে গেছে, দেখো অবস্থা মানে খড়খড়ে টাইপের হয়ে গেছে আর কি। দেখো সবসময় চুল তো খুব ভালো করে আমরা মানে তার পরিচর্যা করতে পারি না, তো যে কারণে কিন্তু চুলের এরকম দশা হয়। তো চলো আগে কাটিং করে নিই। এসে গেছি কাটিং করার অস্ত্র নিয়ে।
এবার দেখো ঠিক এই যে জায়গাটা আছে না, যেখানটা আমি ঠিক গার্ডারটা লাগিয়েছি তার ওপরটাতে থেকে আমি কাটবো। বেশ, আমি অনেকটা চুলই কাটছি কারণ আমার চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমি কিন্তু তোমাদেরকে দেখাতেই কাটছি। এই যে বেশ অনেকটা চুলি আমি কেটে বাদ দিলাম। খুব অবস্থা খারাপ হয়ে গেছিল, না কাটলেই নয়, একটু জাস্ট চুলগুলো সারা ঘরে ছড়াবে তাই জন্য সরিয়ে নিচ্ছি। এবার এই জায়গাটাকে আমি কি করব না, এইভাবে একটু এরকম মানে এই জিনিসটা তো হয়ে আছে, জাস্ট হালকা করে এখানটা একটু কেটে নেবো যাতে শেপটা ঠিকঠাক হয়ে যায়। আর হচ্ছে এইভাবে অল্প করে মানে জাস্ট কাঁচির একদম এই মুখটা দিয়ে, এইটুকুনি মুখটা দিয়ে শুধু এরকমভাবে জাস্ট হালকা করে কেটে নেবো। এবার দেখো আমার পিছনটা কিরকম এলো। ঠিক আছে, তো আমার বোরিং চুলটাকে আরো একটু তোমার বোরিং চুলটাকে আরো একটু সুন্দর লুক দেওয়ার জন্য ঠিক এইভাবে আমি কিছুটা চুল সামনে নিয়ে এসেছি। ঠিক আছে, আর বাকি চুলগুলোকে, আমার খুব একটা কুচো চুল নেই, সবই বড় বড় চুল যদিও, তো এই সামনের চুলটুকুনি আমি আলাদা করব একটু, আর কিছুটা এই চুলও নেব। এই চুলটাকে সামনে রেখে বাকি যে চুলটা আমার আছে ওই চুলটাকে পেছনে আমি বেঁধে নিচ্ছি। আমার টোটাল চুলটারই অবস্থা খুব খারাপ, খুব খারাপ, মেনটেন করি না গো, কিচ্ছু মেনটেন করি না। তো এবার এই চুলটাকে আমি সেম প্রসেসে আবার আমি বেঁধে নেবো। এই বাঁধাটা না গার্ডারটাকে খুব টাইট করে বাঁধবে, তবেই কিন্তু ঠিকঠাক তোমার কাটিংটা হবে। হলো, এবার এটাকে এরকম ভাবে নামিয়ে দিচ্ছি নিচে। নামানোর পর আরেকটু নেবো, হ্যাঁ এরম এতটা হলো, হওয়ার পর দেখে নেবে সব ঠিকঠাক আছে কিনা। এইবার এখানটা একদম স্ট্রেট ওয়েতেই যেভাবে কাটার কেটে দেবে। এইবার এই যে দেখছো একটু আছে না, এই যে এখানটা কম বেশি ছোট বড় হয়ে গেল, এইখানটাকে দেখেই বুঝতে পারছো যে এইবার ঠিকঠাক হয়েছে। তুলি ব্রাশ, ঠিক আছে, এইবার ঠিকঠাক হয়েছে। এইবার এইটাকে তুমি কি করবে, এইভাবে মানে কি বলছি বুঝতে পারছো তোমরা, এই যে এইটাকে এরকম ভাবে ধরে ঠিক যেভাবে ওইটা করেছিলে সেইভাবেই। চলো হয়ে গেছে, আর খুলে দিলাম।
ঢাকনাটাও খুলে দিলাম। এবার আমি একদম পুরো চুলটা ভালো করে আঁচড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এবার বলো, বোরিং চুলটা একটু তো ফর্মে এলো, তাই না? আমি বিফোর লুক সত্যি কথা বলতে ছবি তুলে রাখিনি আমার চুলের, তো যদি তুলে রাখতাম তাহলে বিফোর আফটার লুকটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। বাট তোমাদের সামনেই আমি হেয়ার কাটটা করলাম, তোমরা তো দেখতেই পেলে পুরোটা। তো প্লিজ জানিও আমার নতুন হেয়ার কাটটা কেমন লাগছে তোমাদেরকে। আর যদি এইভাবে কাটিং তোমাদের দেখে যদি মনে হয় যে না একটা কিছু শিখলাম, তো একটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, বাই বাই।